তোমার রক্তে আমার সোহাগ, হৃদয় আমার ছেঁড়া, গোলাপগুলো নিতেই গেছে, তাই এনেছি গেঁদা। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মৌটুসির ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। যা ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরোনোই যাচ্ছে না, বলতে গেলে বাইরে কেন ঘরেও টেকা যাচ্ছে না। তো আশা করি এই ঠান্ডার মধ্যে সকলেই ভালো আছো। আমি ভালোই আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকে সন্ধ্যে থেকে, আর তাও আবার রেডি হয়ে। তো রেডি হওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আজ আমাদের অ্যানিভার্সারি, 4th ইয়ার অ্যানিভার্সারি এটা আমাদের। তো ওই অ্যানিভার্সারি স্পেশাল বলতে পারো, বা এমনি সন্ধ্যেবেলাটা একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করা। তো সেই জন্যে আজকে সন্ধ্যাটা আমরা একটু বেরোবো। তো পুরো ফুল প্রোটেকশান নিয়েই নিয়েছি, বাইরের ঠান্ডার থেকে বাঁচার জন্যে নিয়েই বেরোবো। কিন্তু কোথায় যাব, কি করব, কোনো কিছু প্ল্যান নেই, কোনো প্ল্যানই করা হয়ে ওঠেনি। হুটহাট মানে যেখানে মন চাইবে সেখানে চলে যাব। আর তো সেই কারণেই এই ভিডিওটা এখান থেকেই শুরু করা। তো তোমরাও দেখতে থাকো। আমি নিজেও তো জানিই না যে কোথায় যাব না যাব। পাপাই একবার আমাকে বলছে যে তুমি ঠিক করো কোথায় যাবে, আর এদিকে আমি ওকে বলছি তুমি ঠিক করো কোথায় নিয়ে যাবে। তো এরকম দুজনের মধ্যে চলছে যে কোথায় যাব, আসলে কোথায় আমরা যাব সেটাই এখনো ডিসাইড করে উঠতে পারিনি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে দেখতেই পাচ্ছি রাস্তা পুরো ফাঁকা। তোমরাও দেখো, দেখলে বুঝতে পারছো যে রাস্তা পুরোই ফাঁকা, আর সামনে কুয়াশাও পড়েছে, আর বৃষ্টিও হচ্ছিল। বাড়ির থেকে বেরোনোর সময় তখন খুব একটা বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বৃষ্টি তারপরে পড়ছিল, বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। অ্যাপার্টমেন্ট ওই পার কোনটা? শেওড়াফুলি। তো শেওড়াফুলির ওইখানে তো অ্যাপার্টমেন্ট হচ্ছে পরপর কতগুলো। তো আরো এদিকে যেতে হবে তোমাকে, এদিকে হচ্ছে শ্রীরামপুর, এদিকটা শ্রীরামপুর পড়বে, মানে শ্রীরামপুর শেওড়াফুলির মাঝখানে। ব্যাং ডাকছে, শুনতে পাচ্ছ? এই পার্ক দিয়ে আগে খোলা থাকতো, এইখান দিয়ে পুরো ওই অবধি যাওয়া যেত। এদিকে একটা এখানে মরা পড়ছিল আশেপাশে। আমি সোয়েটার পরে এসেছি, কারণ এত ঠান্ডা বাইরে যে কি বলবো। তার জন্য আরও একটা, মানে এটা তো ছিল, তার সাথে সাথে এটাও আবার পরে নিয়েছি। আর আমরা এখন এসেছি করুণাময়ী ঘাটে, ব্যারাকপুরের করুণাময়ী ঘাটে। তো সেখান থেকে এবার ফিরছি। পুরো অন্ধকার, ঠান্ডা, যাই হোক খুব সুন্দর পরিবেশটা। এর আগেও আমি এসেছিলাম দিনের বেলায়, এইটা সন্ধ্যেবেলায় এলাম, যাক ভালো লাগলো। চলো আমরা রাস্তায় বেরিয়ে ঠিক করি আমরা ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে যাব। দক্ষিণেশ্বরের আদলেই এই মন্দির তৈরি। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা আর তার জামাই মথুরবাবু এই মন্দির প্রতিষ্ঠা করেন। তো গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, কারণ আমাদের টাইমিংটা জানা ছিল না, আর দ্বিতীয়ত অনেকটাই আমরা দেরি করে ফেলেছিলাম বেরোতে বেরোতে। তাই মন্দির দর্শন বা মা দর্শন কিছুই করা গেল না। তাই আমরা একটু ঘাট থেকে ঘুরে এবার সোজা চলে যাচ্ছি রোলের দোকানে। টিটাগড়ের বিখ্যাত রোল, উত্তম রোল সেন্টারের রোল। ওখানকার মাটন রোলটা দারুণ বানায়, আর বহুদিন ধরে খাবো খাবো করেও খাওয়া হয়ে উঠছিল না। সেখানেই আমরা প্রথমে চলে গেছিলাম রোলটা খাওয়ার জন্য। দেখছো একসাথে কতগুলো করে রোল ভাজছে, বিশাল চাহিদা এই দোকানটায়। আর তেমনই টেস্টের দিক থেকেও দারুণ দারুণ খেতে। ব্যারাকপুরের সুদামা রোল সেন্টারেরও রোলটা দারুণ খেতে হয়, কিন্তু তাও আমাদের টিটাগড়ের উত্তম রোল সেন্টারেরই স্পেশালি মাটন রোলটা আমাদের ভীষণই ভালো লাগে। তার জন্য ব্যারাকপুরের থেকে আমরাও ছুটে ছুটেই টিটাগড়েই যাই রোল খাওয়ার জন্যে, মানে বিশেষ করে মাটন রোলটা খাওয়ার জন্যে।
তো এরপর আমরা সোজা চলে আসি ব্যারাকপুর। ব্যারাকপুর মানেই হচ্ছে রেস্টুরেন্টের হাব বলতে পারো, বিরিয়ানির হাব বলতে পারো। একদিকে রয়েছে দাদা বৌদি, এই দেখো দাদা বৌদি ক্রস করেই আমরা এগোচ্ছি। আর একদিকে তো রয়েছে আর্সেলান আমেনিয়া। তো আমরা এইসব কোনো রেস্টুরেন্টেই আপাতত ঢুকছি না, কারণ আমাদের আপাতত পেটে কোনো জায়গাই নেই খাওয়ার মতো। তাও আমরা বাড়ির একদমই কাছে বলতে পারো একটা রেস্টুরেন্টে লাস্ট ঢুকি, কারণ পাপাই বারবার বলছে যে শুধু রোল খেয়ে বাড়ি যাবো, যার কারণে আমরা শেষমেশ একটা রেস্টুরেন্টে যাই। আর দেখো রেস্টুরেন্টে আসার পরে হাত ঘষতে শুরু করি, আর আমার হাতগুলো পুরো জমে বরফ হয়ে গেছিলো, তাই জন্য আমি হাত ঘষে ঘষে গরম করছি। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখো, ভিডিওর শেষে একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এদিকে আমাদের খাবারও চলে এসেছে। তো আমরা অর্ডার করেছিলাম ধোসা, মশালা ধোসা অর্ডার করি, দারুণ ছিল। কেমন? আলাদা না, সেটা আলাদা। কমপ্লিট। হেলমেট, হেলমেট এটা আগে করো, তুমি পড়ে নাও, তারপর আমি পড়ছি। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বেরিয়ে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এখন আরোই ফাঁকা। তো খাওয়া দাওয়া করার জন্য বেরিয়েছিলাম, আর সেটা পুরো ফুলফিল হয়েছে। খাওয়া দাওয়া দুর্দান্ত জমে উঠেছিল আমাদের, বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। এরপর যাব বাড়ি। তাও বাড়ি যাওয়ার আগে পাপাই বললো চলো আর একটা জায়গায় নিয়ে যাব। এই রাজবাড়ি, গঙ্গার ঘাট, বহু পুরনো ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই রাজবাড়িতে। এদিকে তাকাও, তোমার রক্তে আমার সোহাগ, হৃদয় আমার ছেঁড়া, গোলাপগুলো মিটিয়ে গেছে, তাই এনেছি গেঁদা। আরো কিছু আছে তোমার পকেটে? আমার গাড়ির চাবি কোথায়? গাড়িতেই। তাহলে শেষে গাঁদা ফুল, আর কি আছে? আচ্ছা, শুভ বিবাহবার্ষিকী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট এটা কখন হলো? আরো আছে নাকি কিছু? তা বলো, গোলাপ আর গেঁদা ফুল পেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো, করে পেয়েছি আকস্মিকভাবে। এই জন্যেই হয়তো সন্ধ্যা থেকে খালি বলছে গঙ্গার ঘাটে যাবো, গঙ্গার ঘাটে যাবো। একটা মনোরম পরিবেশের দরকার হয় না? যাক, ভালো লাগলো, রোমান্টিক পরিবেশ। এই গেঁদাটাও দেখাও। ও প্রথমে গাঁদা ফুল দিয়ে তারপরে গোলাপ ফুল। যাক, ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের স্বর্ণালী সন্ধ্যা শেষ হলো তো আজকের, হ্যাঁ, আজ এই বছরের মতো এই বছরের শুরু হলো আর তৃতীয় বছর হ্যাঁ। শেষ করে আমরা চতুর্থতে পা দিলাম। এটা এই জাস্ট বাড়িতে ফিরলাম, ফ্রেশও এখনো হয়নি, দেখতেই পাচ্ছ। জাস্ট ওপরে একটা যেই সোয়েটারটা পরেছিলাম সেটা খুলে রাখলাম ঘরে এসে। তো বেশ ভালো একটা সন্ধে কাটলো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রায় এখন 11:45 বাজে, আমরা ফিরলাম 11:45 বেজে গেছে। খুব সুন্দর সন্ধেটা কাটলো। সকালবেলায় তো পাপাই অফিস গেছিলো, অফিস থেকে আসলো একটু দেরি হয়ে গেছে, যার কারণে একটু দেরিও হয়ে গেছিলো। তো ভীষণ ভালো কেটেছে আজকের সন্ধেটা।
বিশেষ দিন বিশেষভাবে কাটলেই বেশি ভালো লাগে, এই আর কিছুই না। বছরের প্রতিটা দিন তো একইভাবেই কাটে, তো বিশেষ দিনটা যদি বিশেষভাবে কাটে এটাই হচ্ছে স্মৃতি হিসাবে আর একটা মানে কি বলবো, স্মৃতি হিসাবে আরেকটা জিনিস রইল। তো যতটা যা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি বা করেছি, আর কতটা বড় বা ছোট ভিডিও হবে বলতে পারছি না, কারণ সামান্য সামান্য কিছু কিছু ক্লিপিংসই আমি নিয়েছি, যেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকে আছো যারা আনসাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিও দেখছো, তো অবশ্যই আমাদের ভিডিও দেখছো যখন, তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে হবে বলো? তো যাই হোক, নিশ্চয়ই ভালো লাগছে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের, তার জন্যই তোমরা দেখছো তো অবশ্যই থ্যাঙ্কস তাদের জন্যে। কিন্তু তাও একটু চ্যানেলটিকে সাপোর্ট করো, আর আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।